জানবো পার্টনারশিপের অঙ্ক। তো এই পার্টনারশিপের অঙ্ক কি, কেমন হয়, আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে পার্টনারশিপ কথাটার বাংলা মানে অভিধান কি? এর বাংলা অভিধান হচ্ছে অংশীদারি কারবার। অংশী মানে অংশ, অর্থাৎ যে যার অংশ, যে যার ভাগ, এটা বোঝানো হচ্ছে অংশীদারি কারবার। কারবার বলা হচ্ছে কেন? কারণ এখানে একটা কর্মপ্রক্রিয়া, কর্মকাণ্ড চলতে থাকে এবং সেই কর্মকাণ্ড প্রক্রিয়ার শেষে একটা নিট ফল পাওয়া যায়, সেই ফলটাকে যে যা ভাগ করে নেওয়া হয়, সেই কনসেপ্ট থেকে কারবার কথাটা এসেছে, অংশীদারি কারবার। তো এই অঙ্কের মেন যে উপাদানগুলো আমাকে মাথায় রাখতে হবে এই অঙ্ক করতে গেলে, প্রাথমিকভাবে কী কী এলিমেন্টগুলো থাকে এই ম্যাথটার মধ্যে, সেটা এসব আমরা দেখে নিই। তার আগে একটু বলে দিই, এই ম্যাথগুলো সাধারণত কোন ম্যাথগুলোকে আমরা পার্টনারশিপ হিসেবে বিবেচনা করব, ব্যাখ্যা করব, একটু আমি গল্পের মধ্যে তোমাদের বলে দিচ্ছি। ধরো তুমি, তোমার একজন বন্ধু আর একজন বন্ধু, ধরো এ বি সি, তিনজন বন্ধু। তোমরা তিনজন বন্ধু ভাবলে একটা বইয়ের দোকান খুলবো নতুন। তুমি একা পারছো না, ফিনান্সিয়াল কারণের জন্য তোমরা যার যতটুকু সামর্থ্য তোমরা দিয়ে একটা নতুন বই দোকান, বুক স্টল শুরু করলে। তো এ বন্ধু ধরো কিছু টাকা দিল, বি বন্ধু কিছু টাকা দিল, সি বন্ধু কিছু টাকা দিল, একটা যৌথ ফান্ড তৈরি হলো, সেখান থেকে বই দোকান প্রতিষ্ঠা করলে এবং বছরের শেষে একটা মুনাফা পেলে, লাভ পেলে, তা থেকে সেটা কে কেমন রেশিওতে ভাগ করবে, সেই প্রফিটটা কে কতটা পরিমাণ নেবে, যে যতটা পরিমাণ ইনভেস্ট করেছো তার উপর বিবেচনা করে ভাগ করে নেবে। এই পুরো গল্পটার মধ্যে আমি তোমাকে ব্যাখ্যা করে দিলাম অঙ্কটা কি। এবারে আসো মেইন প্র্যাকটিক্যাল। তো এখানে আমি প্রথমেই বললাম যে কি ক্যাপিটাল মানে মূলধন। এখানে মূলধন তোমার একটা সব থেকে বিবেচনার বিষয়, অর্থাৎ মূলধন, ফুল মূলধন, যেমন কে কতটা মূলধন দিচ্ছ, ফার্স্ট শেয়ার, সেকেন্ড শেয়ার এবং থার্ড শেয়ার আমার গল্পের প্রেক্ষিতে। এবার এক্ষেত্রে দুজন হতে পারে, তিনজন হতে পারে, পাঁচজন হতে পারে, মানে হয় দুজন কিংবা দুয়ের অধিক, তবেই তো অংশী আসবে। তুমি একা একা করলে ও কাকে অংশ দিতে যাবে? এটাই হচ্ছে মেন ব্যাপার। কে কত টাকা দিচ্ছ, মূলধন গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি সময় একটা বড় ফ্যাক্টর। আমাদের জীবনেও সময় একটা বড় ফ্যাক্টর, অঙ্কেও সময় একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ কি সময়, অর্থাৎ টাইম। এই সময় কে কোন সময়ে ইনভেস্ট করেছে এবং কে কোন সময়ে তার টাকাটাকে উইথড্রয়াল করে দিয়েছে বা আবার অতিরিক্ত টাকা দিয়েছে, এইটা তোমাকে যখন আমি ম্যাথের মধ্যে ঢুকবো তখন আরও ডিটেলসে ক্লিয়ার করে দেব, সেটা তোমাকে দেখতে হবে সময়। এবং তারপরে আরেকটা কি রয়েছে, তারপরে হচ্ছে তুমি লাভ কিংবা ক্ষতি। সবসময় যে লাভ পাবে তেমন কোনো কথা নেই, লাভ কিংবা ক্ষতি তুমি কত পেলে শেষে, সেটা 1 বছর শেষে হোক, 1.5 বছর শেষে হোক, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর সে টাইম পিরিয়ড অবশ্যই উল্লেখ থাকবে, সেই লাভ বা ক্ষতিটা কত পেলে সেটা দেখে নেবে। এটাই হচ্ছে মেন ফ্যান্ডা। এবার আমি যদি তোমাদের একটু হালকাভাবে আরও বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে, দেখো সাপোজ ধরো এ ব্যক্তি ধরো দিয়েছে, বি ব্যক্তি টাকা দিয়েছে, সি ব্যক্তি টাকা দিয়েছে। এ ব্যক্তি টাকা দিয়েছে কত? 2000 টাকা। এবং বি ব্যক্তি টাকা কত দিয়েছে? 3000 টাকা। এবং সি ব্যক্তি টাকা দিয়েছে কত? 6000 টাকা। 6000 টাকা। তাহলে আমি এখান থেকে তুমি যে বই দোকানটা খুলবে বলেছিলে সেই টোটাল অ্যামাউন্টটা কত পেলে? টোটাল অ্যামাউন্টটা কত পেলে? টোটাল অ্যামাউন্টটা পেলে দেখো 11,000। 11,000 টাকা টোটাল অ্যামাউন্টটা পেলে। এবার
বছরের শেষে ভাবো তোমার লাভ হয়েছে কত টাকা, 2200 ধরে নাও, 2200 টাকা মানে 2200 টাকা তোমার লাভ হয়েছে। এবার তোমার এ বন্ধু বলছে আমি তাহলে লাভের কতটা নেব, বি বন্ধু বলছে আচ্ছা আমি তাহলে কতটা লাভের তাহলে নেব, আমি তো 3000 টাকা দিয়েছি, আমি কতটা লাভ পাবো তাহলে। এবার এই ধরনের অঙ্ক তোমাকে সলভ করতে হলে তুমি কি করবে, প্রথমে চলে যাও, তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি রেশিওর অঙ্ক অর্থাৎ অনুপাতের অঙ্ক। এখানে তুমি সিম্পল রেশিওতে এদেরকে কনভার্ট করে দাও, এদের রেশিওতে কনভার্ট করে দাও। এগুলো রেশিও করলে কত হবে, 2:3:6। না আমি যদি এটাকে লিখি তার মানে দাঁড়ালো কত, 2:3:6 আমি রেশিওতে কনভার্ট করে দিলাম। এবার তাহলে প্রথম এ ব্যক্তি পাবে, এ ব্যক্তি কত টাকা পাবে, 2 ডিভাইডেড এগুলোকে যোগ করব, 3 2 5 5 6 11, 2 ডিভাইডেড 11 ইন্টু কত 2200, কেটে যাবে 11 2 22 0, তাহলে 200 ইন্টু 2 সমান 400, তাহলে এ ব্যক্তি পাবে 400 টাকা। আচ্ছা তুমি একইভাবে দেখো বি ব্যক্তিও ওপরে 3 লিখলে, বির রেশিও 3 লিখলে এবং 3 2 5 1 6, 3 ডিভাইডেড 11 ইন্টু 2200। এবার 11 2 22 কাটাকাটি করে 2 ইন্টু 3 সমান 600 এরকম করতে পারো, কিন্তু আমি এটা করব না, কারণ আমি বারবার করতে যাব না। আমি ডিরেক্ট কি করব, আমি পেয়ে গেছি ফিগার কত, সবার ক্ষেত্রেই 11টা কমন আসবে, সবার ক্ষেত্রে প্রফিটটা কিন্তু কমন এসেছে 2200, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 200, তার মানে আমি 200 ইন্টু 3 সমান আমি ডিরেক্ট করে দিতে পারি কত 600, এভাবে আমি ডিরেক্ট করতে পারি 600। আচ্ছা এই সির যে আবার আমি কত টাকা পাচ্ছি, সির যে কনসেপ্ট কত পাচ্ছে সেটা আমি দুভাবে বের করতে পারি। কিভাবে, 600 প্লাস 400, এ পেয়েছে 400, বি পেয়েছে 600, 600 প্লাস 400 সমান কত 1000, তাহলে আমার টোটাল টাকা ছিল কত 2200, তাহলে 2200 থেকে 1000 টাকা চলে গেলে বাকি কত থাকে 1200 টাকা, 1200 টাকা। এটা একটা দিক দিয়ে ভাবতে পারি। আবার দেখো উল্টো দিক দিয়ে ভাবতে পারি, আমার অঙ্কটা কি ঠিক হলো না ভুল হলো। আচ্ছা এ দিয়েছিল দেখো, বি দিয়েছিল কিন্তু 3000 টাকা, সি দিয়েছিল কিন্তু 6000 টাকা, মানে বি ডবল টাকা কিন্তু সি দিয়েছিল, তার মানে লাভটা নেওয়ার সময়ও কিন্তু সে ডবলই নেবে, সে কিন্তু কম দিলে শুনবে না তখন। তাই জন্য বি দেখো 600 পাচ্ছে, তাই সি সেই হিসেব দিক দিয়েও দেখো 1200 পাচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে আমি পুরোটা তোমাকে মেন কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার